1000 মাছের পিছনে আপনার 30 থেকে 35,000 টাকা খরচ আসবে। আচ্ছা, আর এই মাছটা 90 দিনের ভিতরে আপনি 80 থেকে 90,000 টাকার ভিতরে বিক্রি করতে পারবেন। 80 থেকে এই দেখেন প্রত্যেকটা মাছের কিন্তু লেজে এবং কানে দুটাই ফুটা আছে। এই দেখেন মাছের বৈশিষ্ট্যটা দেখেন, পাবদা মাছ তো সচরাচর প্রত্যেকটা মাছ এক সাইজ। আপনি যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করতে পারেন, তাতে লাভবান বেশি। কেউ বলে কার্পো, কেউ বলে টেম্পো, কেউ বলে ট্যাবলেট, আচ্ছা। মানে বিভিন্ন নাম, বুঝতে পারছেন। এইটা রেট দিচ্ছি বর্তমান আমি 500 টাকা কেজি। 500 টাকা কেজি। 500 টাকা কেজি। আচ্ছা, টাইগার মনোসাইড। জি, টাইগার মনোসাইড। মাছের বাংলাদেশের মাছের পোনা উৎপাদন ও বিক্রয়ের রাজধানী বলা হয় যশোরের চাচড়া এলাকাকে। এই বাজারের একটি স্বনামধন্য মৎস্য হ্যাচারি হচ্ছে লাল মৎস্য হ্যাচারি। আজকে আমরা এই লাল মৎস্য হ্যাচারিতে এসে 2026 সালের নতুন বছরের কী মাছের পোনা রয়েছে এবং সেগুলোর কী দাম সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আজকে আপনার হ্যাচারিতে চলে আসছি আমরা হচ্ছে নতুন বছরের মাছের পোনা দেখার জন্য। জি, আমাদের দর্শকদের একটু দেখাবো। প্রথমে কি মাছ দেখবো আমরা? আপনাদের যেটা দেখাচ্ছি 2026 এর সবই নতুন মাছ, বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, এটা দেখেন, প্রথমে আমরা কি মাছ দেখবো? এটা এটা হচ্ছে কেউ বলে কার্পো, কেউ বলে টেম্পো, কেউ বলে ট্যাবলেট, আচ্ছা, মানে বিভিন্ন নাম, বুঝতে পারছেন। আচ্ছা, কিন্তু আমরা বলি এটাকে কমন কাপ। কমন কাপ। জি, আচ্ছা, মূলত জাপানের একটা জাপানি মাছ বলে, জাপানি যেটা মাছ বলে। আচ্ছা, এই পেট মাছ মোটা মাছ বলে কেউ। বেশ দুরন্ত চঞ্চল মাছ। জি। হ্যাঁ, এই মাছের সতেজ- বৈশিষ্ট্যটা দেখছেন, হ্যাঁ, প্রত্যেকটা মাছ আমাদের একই সাইজ। আচ্ছা। এই দেখেন, কি সাইজ এটা? দেখছেন হ্যাঁ, এটা সাইজ কত আজকে? এটা সাইজ এখন কেজিতে এটা 300 পিস আসতেছে, বুঝছেন। 300 পিস জি, 1 কেজিতে। এটা আজকে রেট দিচ্ছে 400 টাকা কেজি। 400 টাকা কেজি। কেজি। আচ্ছা ভাই, এই হয়তো আগামীকালকে বাড়তেও পারে, কমতেও পারে, এই নিয়ে থাকবে কাঁচামালের বাজার। এই মাছটা আজকে যদি আমরা চাষে আনি, জি। খাওয়ার উপযোগী বা বিক্রি উপযোগী হতে কত সময় লাগবে? বিক্রির উপযোগিতা হইতে এটাকে আপনার 1 বছর সময় দেওয়া লাগবে। 1 বছর। 1 বছর কিরকম সাইজ আসবে তখন? ধরেন একটা মাছ আপনার 2.5 থেকে 3 কেজি ওজন আসবে। 2.5 থেকে 3 কেজি। 2.5 থেকে 3 কেজি আসবে। তাহলে আজকে আমরা একটা মাছ কত টাকা দিয়ে কিনছি আর তখন কত এখন টাকা আপনি একটা মাছ কিনতেছেন ধরেন সর্বোচ্চ 80 পয়সা। 80 পয়সা দিয়ে। এই মাছটা মনে করেন যে আপনার বিক্রি হবে না হলেও 3 থেকে 400 টাকা খরচ কি আসবে কত? খরচ আসবে, এটার পিছনে ধরেন প্রায় 50 টাকা খরচ আসবে। আচ্ছা, 50 টাকা খরচে 400 টাকা বিক্রি 400 টাকা বিক্রি হবে। কিন্তু এখানে বিষয় আছে, 50 টাকা এই যে 80 পয়সা এক পিস মাছের দাম পড়তেছে, এটা কিন্তু মহামারী বিষয় না। আচ্ছা, বিষয় হচ্ছে একটা চাষি যে মালটা নিবে তার কিন্তু জাতটা ভালো হইতে হবে এবং বীজটা ভালো হইতে হবে। আচ্ছা, আর এই জন্য আমি চাষি ভাইদের উদ্দেশ্য করে বলবো যে তারা যেখান থেকে মাছ নিক না কেন, তারা যে কোনো নির্বাহী প্রতিষ্ঠান দেখতে হবে। আচ্ছা, যে আমি যে ভিডিও করতেছি, আমি মাছ দেখাচ্ছি এই জন্য যে আমার কাছ থেকে নিতে হবে এইটা না। তারা মনে করেন যে বিশ্লেষণ করবে যে আজকে এই একটা লাল মৎস্য খামার দেখলাম, আমি আরো অনেক হ্যাচারি আছে তাদের দেখতেছি, এর ভিতরে বিশ্বাস তো হ্যাচারি কোনটা সেইটা দেখে তাদের কিন্তু একটা প্রতিষ্ঠানে যায় মাছটা নিতে হবে। আচ্ছা, আর না হলে সে সরাসরি মার্কেটে চলে আসতে হবে। আচ্ছা। আর সে মার্কেটে এসে দেখবে, দেখে 5টা মাছ দেখবে, একটা দেখে তার যেটা ভালো লাগে সে সেটা নেবে, তাহলে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু দেখা গেল যে একজন ইউটিউবার বলতেছে, আমি বলতেছি 400 টাকা কেজি, আর একজন বলতেছে 300 টাকা কেজি। কিন্তু সব জিনিস কিন্তু কমে কিনা লাভ না। আচ্ছা, কিছু জিনিস টাকা দিয়ে কিনতেও হয়। যেহেতু এক পিস মাছের পিছনে আপনার খরচ আছে 50 টাকা, এক পিস মাছ কিন্তু আপনি কিনতেছেন মাত্র 80 পয়সা। আচ্ছা, আচ্ছা, এটা কিন্তু মহামারী বিষয় না। বিষয়টা হচ্ছে কিন্তু আপনি এক পিস মাছ 2 টাকা দিয়ে কিনেন, কিন্তু সেই লোককে বলতে হবে ভাই আমাকে মাথার মাছটা দিতে হবে আচ্ছা, এবং ফিমেল মাছটা দিতে হবে। ফিমেল মাস্টার। কিন্তু এইটা যে কোনো প্রতিষ্ঠিত একজন হ্যাচারি মালিক সেই দিতে পারবে। ভাই, এবার আমরা কি মাছ দেখবো? এটা আপনাকে দেখাবো গ্লাস কাপ, গ্রাস কাপ। কেউ বলে ঘাস কাপ, আচ্ছা, বুঝতে পারছেন। এইটা রেট দিচ্ছি বর্তমান আমি 500 টাকা কেজি। 500 টাকা কেজি। 500 টাকা কেজি। 1 কেজিতে কতগুলো 1 থাকবে? কেজিতে আপনার 300 পিস মাছ আসতেছে। 1 কেজি। এবং কেউ যদি মনে করে যে আরো ছোট সাইজের মাছ নিব, কি বড় সাইজের কিংবা ধানি পোনা নেবো, রেণু পোনা নেবো, যেটাই নিবে আমরা একটা খামার মালিক আমরা কিন্তু দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার সাথে যোগাযোগ করলে, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমি যে কোনো মাছ তাকে দিতে পারবো। আজকের এই মাছ কিন্তু আজকে বিক্রি করতেছে 500 টাকা কেজি, এমন আছে কালকে এটা 400 টাকা কেজি আসতে পারে, আবার 550 টাকা কেজি আসতে পারে। আচ্ছা, আজকে এটা কিন্তু কোনো নির্ধারিত রেট বলতেছি না আমি, এটা আজকের বাজার যেটা আমি সেটাই দিচ্ছি আপনাকে। ওঠানামা করে। ওঠানামা করবে। আজকে 1 কেজিতে কতগুলো হবে মাছ? এটা 1 কেজিতে আপনার 400 থেকে 500 পিস মাছ আছে। 400 আপনি থেকে যে 500 কোনো পিস। সাইজের মাছ চাবেন, 1 কেজিতে 1 লক্ষ চাইলেও দিতে পারতেছি, 1 কেজিতে 5000 পিস চাইলেও দিতে পারতেছি। এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এই গ্রাস কাপ সাধারণত হচ্ছে পুকুরের কোন স্তরের খাবার খায় বা কিরকম? এটা আপনার উপর স্তরের খাবারটা খায়। উপরের স্তরের খাবার। যেমন আপনার পুকুরে শ্যাওলা খাবে, ঘাস খাবে, খোল খাবে, ফিট খাবে, আপনি যাই দেন না কেন এই সমস্ত খাবারটাই খাবে। আচ্ছা, এর সাথে আর কি কি মাছ চাষ করা যাবে? এর সাথে আপনি মৃগেল মাছ চাষ করতে পারবেন, কার্পো চাষ করতে পারবেন, পাঙাশের ভিতরে দিতে পারবেন। আচ্ছা,
এই সব মাছের সাথে আপনি সব মিশ্র মাছের চাষ সাথে করতে চাষ করা পারবেন। যায়। ভাই এবার আমরা কি মাছ দেখবো এটা? ভাই এবার আমি আপনাকে দেখাবো অরিজিনাল টাইগার কাপ মনোসেক্স তেলাপিয়া। আচ্ছা, টাইগার মনোসেক্স। জি, টাইগার মনোসেক্স। মাছের চেহারা তো অসম্ভব সুন্দর ভাই। এবং প্রত্যেকটা মাছ একই সাইজ। একই size। এটা আমাদের 33 দিনের হরমোন ডোজ করা। আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ। যদি কোনো চাষি ভাই অরিজিনাল হরমোন ডোজের মাছ পায়, সে কিন্তু ইনশাল্লাহ জীবনও ক্ষতিগ্রস্ত হবে না। আচ্ছা, তার কারণ এই টাকা এখন শুধুমাত্র খাওয়াইতে হবে। আচ্ছা। আজকে দাম এবং কিরকম? 90 থেকে 100 দিনের ভিতরে এই মাছটা কালচার কমপ্লিট। 90-100 দিনে? 90 থেকে 100 দিন। আচ্ছা, তখন কিরকম সাইজ আসবে? তখন আপনার একটা মাছ সর্বনিম্ন 3 কেজি আসবে। 3 কেজি? 2-3 দুইটা 3 90 দিনের ভিতরে 2-3 কেজি। এটা মনে করেন যে আমি গ্যারান্টি সহকারে দেবো। আজকে- দেওয়ার মালিক উপরে আল্লাহ, কিন্তু নিচে আমি এটা মনে করেন যে এর জন্য গ্যারান্টি দিতে পারবো যদি সে ভাই কন্টিনিউয়ার 2 বেলা খাবার দেয়। কিন্তু এখানে প্রশ্ন আছে, আজকে 1000 মাছ আমি 1 পিস মাছ বিক্রি করতেছি মনে করেন যে 1 টাকা 20 পয়সা পিস আজকের বাজার। আচ্ছা। কিন্তু এটা 20 হলে আরো বাজারটা বাড়বে, এটা কমার কোনো অপশন নাই। যেহেতু এই মাছটা আপনার 90 দিনে মনে করেন যে সর্বনিম্ন 1000 মাছের পিছনে আপনার 30 থেকে 35 হাজার টাকা খরচ আসবে। আচ্ছা, আর এই মাছটা 90 দিনের ভিতরে আপনি 80 থেকে 90 হাজার টাকার ভিতরে বিক্রি করতে পারবেন। 80 থেকে 90 হাজার? 80 থেকে 90 হাজার টাকা। তার কারণ এখন আপনি 1000 পিস মাছ নিচ্ছেন, আমি হয়তো 1 থেকে 1.5 কেজি মাছ দিচ্ছি আপনাকে, কিন্তু এই মাছটা যখন আপনি বিক্রি করবেন সর্বনিম্ন আপনার 10 থেকে 15 মণ মাছ আসবে। আচ্ছা, যদি আপনি 1 মণ মাছ বাজারে সর্বনিম্ন রেট পান 7000 টাকা রেট পাবেন, 175 টাকা কেজি। 175 টাকা কেজি যদি পান, 15 মণ মাছের দাম কিন্তু বহুত। আমি সেই হিসাবে গেলাম না, কিন্তু তারপরে এখানে প্রশ্ন আছে, শুধু এই মনোসেক্সটাই দিলে হবে না। আচ্ছা। এই মনোসেক্সটা যে দিবেন, দেওয়ার পরে এর এই পায়খানাটা নষ্ট করার জন্য এটা যদি পাঙাশের সাথে কালচার করেন তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা, তাহলে আপনার পাঙাশের যে খরচটা আসবে, মনোসেক্সটা আপনি টোটাল খরচটা উঠাই দিবেন। ও। আর এর ভিতরে যদি কিছু রুই মৃগেল দেন আপনি, তাহলে ওইটা আরো বেশি লাভবান হবে। যেমন এ যে পায়খানা করবে ফিটটা খেয়ে, ওই রুই মৃগেল কার্পু এই যে অল্প কিছু মাছ দিতে হবে, ওইটা খেয়ে কিন্তু আপনার এর পিছনে যদি 30-35 হাজার টাকা খরচ আছে, আপনি ওইখানে 3 থেকে 4 মণ কি 5 মণ মাছ পাবেন। ওই মাছটা পাইলে কিন্তু আপনার এই খরচ উঠে যাবে। মনোসেক্সটা যখন বিক্রি করবেন তখন এটা আপনার পুরোটাই বেনিফিট পাবে। আচ্ছা, তারপর এবার আমরা কি মাছ দেখবো? এটা দেখাচ্ছে ট্যাংরা মাছ, সাদা ট্যাংরা। আচ্ছা, আচ্ছা। কি ট্যাংরা এটা? এটা সাদা নুনা ট্যাংরা। সাধারণ ট্যাংরা? আমার কাছে গুলশা ট্যাংরা আছে, দেশি ট্যাংরা আছে। আপনি যে ট্যাংরাই চান না কেন সব ট্যাংরা আমি দিতে পারবো। আচ্ছা, ট্যাংরা একটু সাইজটা একটু বলেন তো। এটা সাইজ আছে 1 কেজিতে 2000 পিস মাছ হচ্ছে। 1 কেজিতে 2000? 2000 পিস। আচ্ছা, এটা আমি কেজি এখন বর্তমান পিস বিক্রি করতেছি 1 টাকা পিস। 1 টাকা পিস? জি। এটা কালকে কমতেও পারে, বাড়তেও পারে, এ নিয়ে কোনো ই নেই। এই ট্যাংরার সাথে আর কি কি চাষ করা যায়? এই ট্যাংরার সাথে আপনি আর চাষ করতে পারবেন, সাদা মাছ চাষ করতে পারবেন, যে বাংলা মাছ যে কোনো মাছ দেন সব চাষ করতে পারবেন। আচ্ছা। আপনি কই মাছের ভিতরে দিতে পারবেন, আপনি পাবদা মাছের ভিতরে দিতে পারবেন। আচ্ছা, মিশ্রতাতে সবসময় লাভবান হওয়া সম্ভব। আচ্ছা। তার কারণ আপনার একটা মাছ যদি পুকুরে ডেভেলপ না করে আরেকটা কিন্তু করবে। বুঝতে পারছেন? এই জন্য মিশ্র চাষটা করা যায়। ভাই এবার আমরা কি মাছ দেখবো এটা? ভাই এটা দেখাবো আপনাকে আমি ভিয়েতনামি কই মাছ। ভিয়েতনামি কই মাছ? এই যে। আচ্ছা, আচ্ছা, মাছ কেনার আগে দেখতে হবে যে মাছের লেজে কানে ফুটা আছে কিনা। আচ্ছা, এই দেখেন প্রত্যেকটা মাছের কিন্তু লেজে এবং কানে দুইটাই ফুটা আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই পাশ ও পাশ দুই পাশে ফুটা থাকবে। এটা কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি। আপনার দেশি কই মাছে কিন্তু এই ফুটাটা থাকবে না, হাইব্রিডটা থাকবে না। যেটা অরিজিনাল ভিয়েতনামি কই সেটা কিন্তু এই যে কানেও ফুটা থাকবে, আপনার লেজেও ফুটা থাকবে। একটা করে দুইটা আর কি? আর দুই পাশে 4টে ফুটা পাবেন। দুই পাশে 4টে ফুটা থাকবে। আচ্ছা, আপনার এই কইয়ের সাইজ তো মাশাআল্লাহ। এই দেখেন মাছের সাইজটা দেখেন, প্রত্যেকটা মাছ কিন্তু এক সাইজ। ভাই এটা কি নতুন বছরের মাছ? হ্যাঁ, এটা 2026-এর মাছ ভাই। 2026-এর মাছ? জি, আচ্ছা, একদম ফার্স্ট লটের প্রথম মাছ আমাদের। আজকে আমরা কি সাইজ দেখছি এটা? এটা দেখতেছেন কেজিতে 400 পিস আসতেছে। কেজিতে 400 পিস? জি। আচ্ছা, এটা বিক্রি করতেছি 2 টাকা পিস। 2 টাকা পিস? 2 টাকা পিস। এই মাছ চাষে আনলে বিক্রয় উপযোগী হবে কত মাসে? এটা 90 দিন সময় লাগবে। 90 দিন? এর কোনো বিকল্প নাই, 90 দিনে কোনো বিকল্প নাই। 90 দিনে কি রকম দাম হবে তখন? 90 দিনের ভিতরে আপনি এই মাছটা, এর কিন্তু খাদ্য খরচ প্রচুর লাগে। বুঝতে পারছেন? এটা আপনি অল্প জায়গার ভিতরে প্রচুর পরিমাণ চাষ করতে পারেন। আচ্ছা, আচ্ছা, যেমন মনে করেন 10 শতক জায়গার ভিতরে আপনি ইচ্ছা করলে 4 থেকে 5 টন মাছ বানানো সম্ভব করবেন। আচ্ছা, আচ্ছা, কই মাছ, শিং মাছ, এই দুইটা একসাথে মিশ্র চাষ করাটাই ভালো। আচ্ছা, আচ্ছা। কই এবং শিং? কই এবং শিং। আচ্ছা, ভাই এবার আমরা একটা কি মাছ দেখবো? ভাই এবার দেখাবো আপনাকে পাবদা মাছ। পাবদা? জি। আচ্ছা, এই দেখেন মাছের বৈশিষ্ট্যটা দেখেন, পাবদা মাছ তো সচরাচর। প্রত্যেকটা মাছ এক সাইজ। আচ্ছা, পাবদা কি সচরাচর পাওয়া যায়? হ্যাঁ, সব ভাই আমরা একটা হ্যাচারি মালিক, আমাদের ব্যবসাই এইটা। আচ্ছা, যদি আমরা এটা না দিতে পারি তাহলে কি করে খাবো বলেন? সেটাই। আপনি যখন চান হ্যাঁ, যে পাবদা মাছ, আপনি শিং মাছ, ট্যাংরা মাছ, যে কোনো মাছ যখন চান তখনই দেওয়া সম্ভব। কিন্তু আমাদের একটা দিন সময় দিতে হবে। সময় দিতে হবে। আপনি আজকে আমাকে বুকিং করবেন, কালকের দিন সময় দিতে যেতে এই যে মাছটা আমার ডেলিভারি যাবে।
এই মাছটা কালকে আমাকে এক লোক 20,000 টাকা বুকিং দিছে। আমি আজকে এই মাছটা পাঠাবো চট্টগ্রাম। এই জন্য গতকালকে মাছটা হাউজে উঠাইছি, আজকে থাকবে, আজকে রাত্রে আমি এটা ডেলিভারি দেবো। আজকে কি সাইজ দেখছি আমরা এটা? এটা কেজিতে এখন আসতেছে আপনার 2000 পিস। কেজিতে 2000? 2000। আচ্ছা, এটা দিছি আপনার 1500 টাকা হাজার। 1500 টাকা হাজার? হাজার। মানে আমরা 1000-এ পাবো হচ্ছে 1000-এর দাম 1500? 1500 টাকা 1000 পিস মাছের দাম, মানে 1.5 টাকা পিস পড়তে চাপ। 1 টাকা পিস পড়ছে। জি। এই মাছ সাধারণত কীরকম সাইজ হয় বিক্রয়ের সময়? এই মাছটা আপনার 20টা 25টা পর্যন্ত বানায় বিক্রি করে দেওয়াটাই লাভ। আচ্ছা, তখন কীরকম দাম থাকে বাজারে? এটার দাম থাকে তখন বাজারে ধরেন আপনার 16,000-18,000 টাকা মন থাকবে। 16-18,000 টাকা মূল্য। এটাও মনে করেন যে ব্যয়বিহীন লাভের হিসাব। আচ্ছা, পাবদার সাথে আর কি কি চাষ করা যায়? পাঁচটার সাথে আপনি রুই মৃগেল দিতে পারেন নিত্য। রুই মৃগেল দেওয়া যায়। জি। ভাই এবার আমরা কি মাছ দেখবো? এটা এটা হচ্ছে শিং মাছ, শিং মাছ, হাইব্রিড শিং। হাইব্রিড শিং। হ্যাঁ, জি। আচ্ছা, হাইব্রিড। এটা আপনি যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করতে পারেন, তাতে লাভবান বেশি। আচ্ছা, তাহলে এই মাছটার রেজাল্টও ভালো আছে মিশ্র চাষে। মিশ্র চাষে না? জি। সবচাইতে কোন মাছের সাথে মিশ্র দিলে বেশি ভালো হয়? এটা আপনি পাঙাশের সাথেও দিতে পারবেন, রুই মাছের সাথেও দিতে পারবেন, সাদা মাছের সাথে দিতে পারবেন। কই মাছের সাথে মিশ্র করলে তো কোনো কথাই নেই। আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। তো তাহলে আজকে আমরা যে সাইজটা দেখছি এটা কোন সাইজ? এটা হচ্ছে আপনার 1 কেজিতে 400 পিস মাছ আসতেছে। 1 কেজি এই মাছটা আছে 3 ইঞ্চি। 3 ইঞ্চি। এই মাছটা বিক্রি করতে যে আমি 1800 টাকা হাজার। 1800 টাকা হাজার? জি। আচ্ছা, এগুলো কত মাসে বিক্রি উপযোগী হয়? 90 দিনে বিক্রির উপযোগী। 90 দিনে? জি। কিরকম সাইজ আসে তখন? তখন আপনার কেজিতে 1500 টাকা কেজি চলে আসবে। 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি চলে আসবে। তখন কিরকম দাম থাকে বাজারে সাধারণত? বাজারে তখন আপনি 16,000 টাকা। শিং মাছে তো মোটামুটি দাম ভালো থাকে। ব্যাপক দাম। আচ্ছা, আপনার সব ভাই আজকে আপনার সাথে ঘুরে আমরা লাল মৎস্য হ্যাচারিতে অনেকগুলো মাছের পোনা তো দেখলাম। এই মাছের পোনাগুলো কি কি উপায়ে সংগ্রহ করা যাবে? সিস্টেমটা কি? মানে আপনি যেখান থেকেই মনে করেন যে আমার নাম্বারে কন্ট্যাক্ট করেন, বাংলাদেশের 64টা জেলা আছে, আমি 64টা জেলায় মাছ পৌঁছায় দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। আর যদি কেউ ধরেন একটু বেশি পরিমাণে নেবে তখন তাহলে তার প্রজেক্টে পৌঁছায় দিয়ে আসবে তার বাসায়। আচ্ছা। আর এছাড়াও তো সরাসরি আপনার হ্যাচারিতে এসে নেওয়ার সুযোগ? হ্যাঁ, হাজারিতে নিয়ে আসলে তো কোনো কথাই নেই। সে মনে করেন দূর দূরান্ত থেকে আসতেছে, আমি আছি একজন ব্যবসায়ী, আমরা এখানে 265 জন ব্যবসায়ী আছি। এই 265 জন ব্যবসায়ীর ভিতরে তার যেখানে ভালো লাগবে সে মাছ সেখানে দেখে নিবে। আচ্ছা আচ্ছা। তাহলে তার সাথে ভালো হয়। আর যদি কারোর সাথে কোনো হ্যাচারিওয়ালার সাথে মনে করেন যে কথা হয়, তাহলে তার সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আসলে হবে কি, সে দূরের থেকে আসতে তাহলে আর তার হ্যারেজ হতে হবে না, যেহেতু তার জন্য মাছটা সে রেডি করে রাখবে যে আমার হ্যাচারিতে আসবে কি আমার কাছ থেকে নেবে, এটা কোনো কথা না। কিন্তু যেখান থেকে দেখা গেল মেলা দূরের থেকে আসতেছে, চিটাগাং থেকে আসতেছে, কি সিলেট থেকে আসতেছে, বা আমি কালকে এক গাড়ি মাছ নিব, তার সাথে কন্ট্যাক্ট করলো, কিছু টাকা বুকিং করলো, করার পরে সে মাছটা হাউজে চেম্বারে উঠায় রাখলো, ঝর্ণায় আসলো, গাড়ি লোড নিয়ে চলে গেল। মানে তার হ্যাসেলটা কম হয়। হ্যাঁ। তো দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে আমাদের লাল মৎস্য হ্যাচারিতে এসেছিলাম। যশোরের মধ্যে বেশ স্বনামধন্য একটি মৎস্য হ্যাচারি বা মৎস্য খাবার। আপনারা যদি চান, ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, যে কোনো পরামর্শের জন্য, মাছের পোনার জন্য চাইলে সরাসরি ফোনে কথা বলে নেবেন। আর যাদের মাছের মানে খুব বেশি পরিমাণে প্রয়োজন, তারা চাইলে একদম সরাসরি হ্যাচারিতে এসে মাছ সংগ্রহ করতে মাছ সংগ্রহ করতে পারবে। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভাইজান আপনার জন্য দোয়া এবং শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।